সকাল থেকে দুপুর পর্যন্ত বউবাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। এই বাজারের সবচেয়ে বেশি ভিড় কাটা কাপড় ও থ্রি পিসের দোকানে। শুধুমাত্র নারীদের জন্য প্রতি শুক্রবার বসে এই বাজার। সাপ্তাহিক ছুটির দিনে দোকানের কর্মচারীরা বাড়তি আয়ের জন্য ও নারী ক্রেতাদের চাহিদা মেটাতে দিনাজপুরে পরিচালিত হয় ব্যতিক্রমধর্মী বউবাজার। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উপচে পড়া ভিড় ছিল এই বউবাজারে। আমি চলে আসছি দিনাজপুরের সবচেয়ে বিখ্যাত মালদাপট্টি বউবাজারে। আসলে বউবাজারে যেদিকে তাকাবেন সবদিকে রমণীর সমাহার। দিনাজপুরে এই বউবাজারে খুব কম দামে পেয়ে যাচ্ছেন অনেক রকমের মানউন্নত সম্পন্ন কাপড় চোপড়। প্রতি শুক্রবার করে আর কি আসা হয় কেনাকাটার জন্য, আর জিনিসপত্রের দাম একটু কমেই পাওয়া যায়, ভালো লাগে আর কি। প্রতি শুক্রবার সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের বসুনিয়াপট্টি, মাহাদহপট্টি, চুরিপট্টি ও গরুহাটি এই 4টি রাস্তার দুই ধারে বসে বউবাজার। কম দামে সবকিছু পাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাজারটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের ছোট ছোট বাচ্চা আমরা দোকানে সেই রকম দাম দিয়ে কিনতে পারি না, এই জন্য এখানে আমরা নিজের ইচ্ছা মতো মন মতো আমরা কিনতে পারি, কাপড় নিয়ে আমরা সুন্দরভাবে বানিয়ে দিতে পারি। এরকম শাড়ি কম দামে এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা সাশ্রয়ীভাবে এখানে মার্কেটিংটা করতে পারি প্রত্যেক শুক্রবারে। বউবাজারের বিশেষ লক্ষণীয় এখানকার দোকানের যিনি মালিক তিনি কোনো না কোনো দোকানের কর্মচারী। আর ছুটির দিনে দোকানের কর্মচারীদের পরিচালিত বাজারে ক্রেতারা স্বল্প মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। এখানে কম দামের জন্য প্রচুর খরিদ্দার আসতেছে, মানে আমরা দেওয়ার ইয়া পাচ্ছি না, এত খরিদ্দার আসছে। কারণ সবাই সস্তা খুঁজে, আর সস্তা বলতে বউবাজার। এখানে 13 থানার লোকজন আসে, মনে করেন সস্তার কারণে। মনে করেন যেই কাপড়ের দাম 1200 টাকা এখানে 300 টাকায় পাবে। ঈদকে সামনে রেখে জমে উঠেছে বউবাজার। দুপুর পর্যন্ত বউবাজার খোলা রাখার নিয়ম থাকলেও ঈদের কারণে ছুটির দিনও বিকাল পর্যন্ত দোকান খোলা রাখেন বিক্রেতারা। বউবাজার আমাদের দীর্ঘদিন ধরে বসে আসতেছি আমরা। আমাদের বউবাজারে কম দামে কাপড় বিক্রি করি আমরা, মানুষের সুযোগ সুবিধা জানি পায়। শুক্রবার দিন আমাদের কম দামে কাপড়। দিনাজপুর থেকে এমদাদুল হক মিলনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।